একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। 2013 সালের 13ই মার্চ আমরা আমাদের প্রথম যে বিল্ডিং রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে নার্সিংহোম হিসেবে 40 বেড দিয়ে শুরু করতে পেরেছিলাম। আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনেই ফাউন্ডার ডিরেক্টর। ছোট জায়গাতে ফ্যামিলি মেম্বার্সরা না কন্ট্রিবিউট করে তাহলে প্রতিষ্ঠান চালানো খুব কঠিন। ট্রু কর্পোরেট হসপিটালে যেভাবে প্রফেশনাল বডি দিয়ে চালানো করে সেই টাকা আমরা খরচ করতে পারবো না, এবং আলটিমেটলি আমরা পারবো না মানে পেশেন্টরাও পারবে না। আমার স্ত্রীর সাপোর্টটা একটা বিরাট ব্যাপার, চাকরি ছাড়ার সময় বা এই হসপিটাল তৈরি করার সময়। প্রথমে তো ভীষণ ভয় লাগতো যে কীভাবে জায়গা পাবো, তারপরে কিভাবে নার্সিং হবে, কিভাবে সেটা চলবে, প্রচণ্ড চিন্তায় ছিলাম। কিন্তু ঠাকুরের আশীর্বাদে, আমার শ্বশুর মশাই কিরীটি ভূষণ রক্ষিত, ওনার আশীর্বাদে আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। নমস্কার, আমি কিরীটি ভূষণ রক্ষিত, এই ইনস্টিটিউশনের যে হেড ডাক্তার শ্যামল রক্ষিত তার বাবা। গরিবদেরকে ভীষণ ভালোবাসেন এবং তাদের কীভাবে ভালোভাবে চিকিৎসা হয় এবং আরও কীভাবে চিকিৎসা উন্নত করতে পারে সব সময় সারাদিন সেই নিয়ে চিন্তা করে। এখানে আসার পরেই ওর মনে ইচ্ছে হলো যে না, এই জায়গায় একটা ভালো নার্সিংহোম নেই, এই ইনস্টিটিউশন নেই, তা আমি একটু চেষ্টা করে দেখি যদি করা যায় এলাকার মানুষের জন্য। তা এখন সবাই সেইভাবেই তারা মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে তারা আসছে এবং তারা সন্তুষ্ট। আমাদের একদম ছোট্ট গ্রাম, যে গ্রামের মানুষরা চোখের সামনে দেখতাম যে চিকিৎসা পাচ্ছে বা প্রায় পাচ্ছে না। কিছু খুব সাধারণ কোয়াক ডাক্তার ছিলেন আর ওই হাসপাতাল ডাক্তারও ছিলেন। এবারে হাসপাতাল ডাক্তার যদি না থাকতেন তাহলে অবস্থা খুবই খারাপ মানুষদের, সেইগুলো একটা বড় ইম্প্যাক্ট। আমাদের তো প্রথম শুরু হয়েছিল গাইনি আর জেনারেল সার্জারি। ইনসিডেন্টালি সেই আমরা নার্সিংহোম শুরু করার পর থেকে RSBI বলে একটা স্কিম এলো, যেখানে গভর্নমেন্ট টাকা দিচ্ছে, আমরা ট্রিটমেন্ট করতাম পেশেন্টকে ফ্রিতে একটা কার্ডের মাধ্যমে। আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট তারপরে পরপর শুরু হয়েছে, অর্থোপেডিক শুরু হয়েছে, ICU শুরু হয়েছে, ডায়ালিসিস শুরু হয়েছে, আই ডিপার্টমেন্ট শুরু হয়েছে, নি ট্রান্সপ্ল্যান্ট, হিপ ট্রান্সপ্ল্যান্ট, স্পাইন সার্জারি, অঙ্কোলজি, ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট চালু হয়েছে। তারপর অনেক বড় বড় সার্জেন এখানে আসছেন, গ্যাস্ট্রো MCH করা গ্যাস্ট্রো সার্জেন ডক্টর সুমিত সান্যাল এসেছেন, আমাদের দুজন ইউরো সার্জেন আছেন, এবং আশা করব যে আগামী দিনে আরও নতুন নতুন অনেক জায়গা খোলার জায়গা রয়েছে স্কোপ। নমস্কার, আমার নাম সুদীপ রক্ষিত। আমাদের রামকৃষ্ণ মেডিকেল সেন্টার মাল্টি স্পেশালিটি হসপিটালের CEO হিসাবে আমি এখন কাজ করছি। আমাদের রামকৃষ্ণ মেডিকেল সেন্টারের ট্যাগলাইনই যেটা উই টেক কেয়ার, বেসিক্যালি এটা শুধু ট্যাগলাইন নয়, এটা আমাদের প্রিন্সিপাল। আমরা প্রত্যেকটা পেশেন্টকে এবং যারা আসেন তাদেরকে আমরা আমাদের ফ্যামিলি পার্সন মনে করি। আজকে রোগীরা আমাদের উপর ভরসা করে, রোগীরা বলে যে রামকৃষ্ণতে গেলে
সুস্থ হয়ে যাবে। শুধুমাত্র এই আমাদের ডাক্তার এবং আমাদের যে সমস্ত স্টাফ তাদের সাথে পেশেন্টের যে রিলেশন সেটার উপর ভিত্তি করে আমাদের যেটা কি ফ্যাক্টর হচ্ছে, দুটো বিল্ডিংয়েরই দেখতে পাবেন ওপেন এরিয়া, ন্যাচারাল লাইট এবং ন্যাচারাল এয়ার। আর এছাড়াও আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের 24 আওয়ার্স প্যাথোলজি আছে, এছাড়া 24 আওয়ার্স সিটি স্ক্যান পরিষেবা রয়েছে, 24 আওয়ার্স এক্স-রে ফ্যাসিলিটি রয়েছে, এছাড়াও ইউএসজি আছে, আল্ট্রাসাউন্ড ডিপার্টমেন্ট রয়েছে, আইসিইউ এবং ইমার্জেন্সি 24 আওয়ার্স যে কোনো সময় পেশেন্ট এলে তারা ট্রিটমেন্ট পাবে। এছাড়াও অনেক অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই যেগুলো আছে সেগুলো রয়েছে, লাংসের ডিজিজ নিয়ে, ইনফেকশন নিয়ে যে সমস্ত পেশেন্টরা আছে তাদের জন্য সমস্ত রকম পরিষেবা রয়েছে। আমরা এই মুহূর্তে অলরেডি আমরা শুরু করে দিয়েছি অর্গ্যানিক ফার্মিং, এবং সেই অর্গ্যানিক ফার্ম থেকে আমাদের স্টাফদের এবং যেটা আইসিইউ পেশেন্ট তাদেরকে অলরেডি অর্গ্যানিক খাবার আমরা দিচ্ছি। এবার আমাদের যেটা পেশেন্ট রয়েছে তাদের জন্য আমরা অলরেডি অর্গ্যানিক ফার্মিং শুরু করছি, এবং কিভাবে আরও অর্গ্যানিক ফার্মিং আরও বাড়ানো যায় সেটা নিয়ে অনেক রকম আমাদের রিসার্চ চলছে, এবং অনেক অর্গানাইজেশনের সাথেও কথা চলছে যে অর্গ্যানিক ফার্মিংটাকে কীভাবে বাড়ানো যায়। আমরা কোনো কেমিক্যাল ফার্টিলাইজার বা পেস্টিসাইডস ছাড়া আমরা কিভাবে বাড়াতে পারবো। 60 জন ডাক্তারও আমাদের এখানে কাজ করেন, ফুল টাইম পার্ট টাইম মিলে। 7টা ওটি আছে, তাছাড়া এখানে 2টো মডিউলার ওটি আছে, আরও একটা আইওটি আছে, এবং সবগুলো ভালো। মাইনর ওটি ছাড়া এই 10টা ওটি আছে যেখানে সব রকম সার্জারি 19-20 করা যায়, আর মডিউলার ওটিতে একটু হাই এন্ড সার্জারি করা যায়। শ্যামলক্ষিতের যেটা বটবৃক্ষ, প্রত্যেকটা মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন। প্রথমত আমার একটা রোগ ছিল, বিবাহিত জীবনে মানুষের যদি বাচ্চা কাচ্চা না হয়, তার যেটা জলাতঙ্ক রোগ সেটা উনি নির্মূল করেছেন। শুধু হসপিটাল নয়, বাড়ির যে কোনো সমস্যা বা পরিবারের যে কোনো সমস্যা সব সময় উনি চেষ্টা করেন যে কীভাবে সমাধান করা যায়। এই হসপিটালের মোটামুটি সমস্ত দিকটাই উন্নত, নার্স থেকে শুরু করে এনাদের যে স্টাফ, এনাদের যে ডাক্তাররা রয়েছেন সবাই কেয়ারফুলি দেখাশোনা করেন। এটা বেটার এই কারণেই, এটা আমাদের খুব কাছাকাছি এবং সমস্ত কিছু পরিষেবাগুলি এখানে পাওয়া যায়। নমস্কার, আমার নাম ডক্টর সুমিত সান্যাল। আমি এখানে রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে আমি জিএসআরজি ডিপার্টমেন্টে আছি। এখানে জিএসএল ডিপার্টমেন্টে আমরা অনেক রকম কাজ করি। গলব্লাডার অপারেশন তো হয়, তার সাথে পিত্ত নালীতে যদি স্টোন থাকে তার অপারেশন, যাকে আমরা সিবিডি এক্সপ্লোরেশন বলি, সেগুলো হয়। সিবিডি কাটা পড়লে তার যে রিপেয়ার সেগুলো করা সম্ভব। এছাড়াও প্যানক্রিয়াসের অপারেশন, স্টমাক বা কোলনের অপারেশন, সেগুলো এখানে করা সম্ভব। সো বেশ কিছু অপারেশন, বড় অপারেশন এখানে করা সম্ভব। আগে বোলপুরে যারা থাকতেন তাদের হয়তো কলকাতা যেতে হতো, অনেকের পক্ষেই কলকাতায় রেগুলার যাওয়া খুব মুশকিল, ফলো আপ করাটা মুশকিল। সেক্ষেত্রে এখানে লোকাল ফেসিলিটি থাকাতে তাদের ক্ষেত্রে অনেকটাই উপকার হয়। Hello, I am Dr. Devarati Chaudhary Rakshit. Here I am dentist by my profession. I'm not only a dental surgeon, I'm a deputy director of this company, and I am a pharmacist also. Plus, I am a part of a hospital administration also. এখানে সিম্পল এক্সট্রাকশন থেকে নিয়ে কমপ্লিকেটেড এক্সট্রাকশন, প্রত্যেকটা জিনিস ইনক্লুডিং ইম্প্যাকশন, সব রকমেরই সার্জিক্যাল কেসেস, সার্জিক্যাল ইম্প্যাকশনস যেগুলো হয় সব রকমই হয়। আমি ডক্টর মধুসূদন সাহা, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। যেহেতু আমি সার্জন, সেহেতু আমি এটা বলতে পারি সার্জারি সবসময় একটা টিম ওয়ার্ক। নন মেডিকেল যারা রয়েছেন তাদের সাহায্য ছাড়া আমাদের পক্ষে কিছু করাই সম্ভব হয় না, এবং বিগত 10 বছর ধরে এখানে আমি তাদের সহযোগিতা পাচ্ছি বলে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে অনেক রকম অপারেশন দিনের পর দিন করে যেতে পারছি, এবং পেশেন্টকেও সুবিধা, পেশেন্টকে সার্ভিস দিতে পারছি। আমাদের 60 to 70 ইন-হাউস স্টাফ আছে, ইনক্লুডিং এভরিওয়ান, লাইক প্যারামেডিক্যাল আছে, মেডিকেল আছে, নার্সেস আছে, সিস্টার আছে, হাউসকিপিং আছে। আমাদের এখানে এই জিনিসটা কোনোদিন তৈরি হয়নি কারোর মধ্যে যে এ ছোট, ও বড়, এর সঙ্গে কথা বলবো না, এ জুনিয়র, ও সিনিয়র, এইসব জিনিসটা কোনোদিন আমাদের মাথাতে আসেই না। আমরা সবাই একসঙ্গে এমনভাবে কাজ করি, সব এক পরিবারের মতোই কাজ করি। আর ডাক্তার শ্যামলক্ষিতকে তো আমরা বাবার মতোই ভাবি। আমি ডাক্তার সলমান হোসেন, কনসালটেন্ট অ্যানাস্থেসিওলজিস্ট অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। অনেক পেশেন্ট আছে যারা ডাইরেক্ট আইসিইউতে আসে, যেমন ক্রিটিক্যালি যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, তারপরে রেসপিরেটরি স্ট্রেস, শ্বাসকষ্টের পেশেন্ট, বা অন্যান্য কমপ্লিকেশন, কোনো পয়জনিং পেশেন্ট।
নানা রকমের পেশেন্ট আসে, সেগুলো আইসিইউতে আমরা ট্রিট করি ক্রিটিক্যালি ইল পেশেন্টকে, তারপরে তাদেরকে সুস্থ করে বাড়ি পাঠাই। কিছুদিন আগে হয়েছিল, আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনাকে এখানে চিকিৎসার জন্য আমি নিয়ে আসি। তো স্যার খুব কেয়ারফুলি আমার মায়ের চিকিৎসা করেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি ওনাকে বাড়ি নিয়ে যাই। আমি ডক্টর শঙ্করধর পাঁজা, গাইনোকোলজিস্ট। এটা গ্রেড এ NABH গ্রেড এ হসপিটাল। প্রথম 4 বছর বা 3 বছর হয়ে গেল NABH এন্ট্রি লেভেল সার্টিফিকেশন আমরা করেছি। আমরা আরও কোয়ালিটির জন্য QCI দিয়ে করছি, QCI কন্ট্রোল অ্যাসেসমেন্ট, যাতে আমরা কোয়ান্টিটির সঙ্গে সঙ্গে কোয়ালিটি সার্ভিস মানুষকে দিতে পারি। গর্ভবতী মা, তাদের অ্যান্টিনেটাল কেয়ার, ইন্টারনেটাল কেয়ার এবং পোস্টনেটাল কেয়ার, 3টে জিনিসই আমরা সর্বোপরি করে থাকি। আমার বেবি হবার 4 দিন হলো আজকে, এমনি ডাক্তাররা এসে চেক আপ করছে, ওর ভ্যাকসিনও দিয়ে যাচ্ছে। পেশেন্টের কেয়ারটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, পেশেন্ট কেয়ারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। পরিষেবা ভালো আছে, দেখাশোনা খুব ভালো করে করে ওনারা, যত্ন সহকারেই করে। তো আমরা যেটা মনে হয় বেশিরভাগ জায়গাতে একটা যত্নের অভাব হয়, যেন ঠিক কেয়ার করা হচ্ছে না। সেই জন্য ভেবেছিলাম যে আমরা কোয়ালিটি হেলথ সার্ভিস যেটা দিতে পারবো, যত্ন করে মানুষের কাছে থেকে যে কাজটা করব সেটা যেন ভালো কাজ হয় এবং মানুষ যেন বুঝতে পারে যে তাকে যত্ন করে কাজটা করা হচ্ছে। We are very fortunate to work in a setup like this. Sterilization. There are 3 sterilization drums which work throughout the day. उसमें आपका ड्रेसिंग सेट आता है, they get sterilized. Infection instruments का भी sterilization होता है. We have sets of instrument so that एक set के बाद we do not have to use the another set after sterilization or like that. तो multiple sets होने का फायदा ये रहता है कि एक बार sterilize हो गया, that is for that patient only. So ये सेम तरह का फ्रैक्चर एक और पेशेंट में आता है. We do not have to use or re-sterilize that patient thing. We have a new set for that. এখানে RPMC হসপিটালের স্টাফরা সবাই যেন আমাদের নিজের, আমরা একসঙ্গে খাই, একসঙ্গে আনন্দ করি, সব কিছু আমরা একসঙ্গে করি। We are a complete whole family. পারিবারিক প্রতিষ্ঠান একটা বড় পরিবারের মতোই এখন অবধি আছি। একই ছাদের তলে সারাক্ষণ সবাই মিলে এত মিলেমিশে গেছি যে আর এটা ঘরের তো পরিবার আছে, এটা হচ্ছে সবথেকে বড় পরিবার। It's a nice place to stay. It's a nice place to be with. আমি এখানে সকালবেলায় 9টার সময় আসি আর রাত্রিবেলা 7টার সময় যাই। Sometimes I don't even feel like going home. I'm like, nah, I want to stay here because you people are here to cheer me up. আমরা সবাই মিলে অ্যাজ এ একটা টিম হিসাবে আমরা এখানে কাজ করে থাকি। এখনো পর্যন্ত আমাদের একটা কিচেনেই রান্না হয়, যেখানে সব স্টাফরা আমরা খাই। মানে পিকনিকের মতো পিকনিকই করি এরকম। আগে খেতাম সানে, তারপরে এখন সবাই মিলে একসঙ্গে, স্যারও খেতেন, তারপরে আমরা একসঙ্গে এক পরিবারের মতো সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। এখানে অনেক স্টাফের আছে বেসিক্যালি যারা অনেক দিন ধরে পুরনো, যাদের 12 ইয়ার্স হয়ে গেছে, 10 ইয়ার্স প্লাস হয়ে গেছে, তারা এখানে বড় হয়েছে। এইবারে একটা স্টেজের পরে তাদের বিয়ে হয়, তারপরে দেখা যায় কিছুদিন পরে অবভিয়াসলি তাদের সিস্টারদের বাচ্চা হলো। মেটার্নিটি লিভের পরে যখন তারা আবার জয়েন করে, তখন সেই বাচ্চাটাকে নিয়ে কী করবে? তো আমরা সেই ক্ষেত্রে বাচ্চাটাকে রাখার জন্যে যে একটা হেল্পিং হ্যান্ড, সেটা আমরাই প্রোভাইড করি। এডুকেশন একটা বাচ্চাদের বড় ব্যাপার, যাতে তাদের বাচ্চার এডুকেশনটা তারা নেগলেক্ট না করে। ক্লাস 10 অবধি তাদের বাচ্চাদের সমস্ত এডুকেশনের দায়িত্ব আমরা নিই। আমাদের মনে হয়েছে যে বাচ্চাদের এডুকেশনটা যদি তাদের আমরা দিতে পারি, তাহলে আগামী দিনে তারা আরও বেটার সিটিজেন হতে পারবে। এরকম পেশেন্ট আমাদের এখান থেকে সুস্থ হয়ে গেছে, যারা একদম পুরো মৃত্যুর এর থেকে প্রায় 95% এরকম হয়ে গেছিলো যে তারা মারা যাবে। সেইখান থেকে আমাদের কাছে হয়তো 5% বা 2% এরকম চান্স ছিল, সেখান থেকে সেই পেশেন্টরা তারা বাড়ি ফিরে গেছে, তারা আজকে সুস্থ আছে। তো সেই সমস্ত মানুষদের, তাদের বাড়ির লোকেদের আশীর্বাদ এবং তাদের যে তারা বাড়ি ফিরে যাওয়ার যে হাসিটা, এটাই আমাদের কাছে একটা ড্রাইভিং ফোর্স বলতে পারেন। And we give holistic care for all these patients at a very cheap and affordable rate. Here we are trying to help the people who are in needs and the people who actually don't have that much to afford. এখনো পর্যন্ত আমি এই হাসপাতালে নিরলস পরিশ্রম করে চেষ্টা করছি যাতে মানুষকে পরিষেবা দিতে, এবং আরও বহু ডাক্তার আমাদের সঙ্গে আছেন। আমি স্ত্রী হিসাবে খুবই গর্বিত
ওনার পাঞ্চুয়ালিটি এবং একাগ্রতা, যে কোনো কাজ এত ভালোভাবে এত নিষ্ঠাভাবে করেন, এত পরিশ্রম করতে পারে যে ভাবা যায় না। এটা বলার অপেক্ষা রাখে না। আমি বাবা হিসেবে যে কতটা গর্বিত এটা মুখ দিয়ে বলা যায় না, মুখ দিয়ে বলার কোনো ব্যাপার নাই, এটা মনের ব্যাপার, ভিতরের ব্যাপার। আমি নিশ্চয়ই গর্ববোধ করি যে না, আমার ছেলে একটা এত বড় ইনস্টিটিউশন তৈরি করেছে, এত লোককে সেখানে সহায়তা করছে এবং পাবলিক সাহায্য করছে, এটা কিন্তু আমার নিশ্চয়ই গর্বের ব্যাপার। বহু লোক আমাকে বলে, আমি শুনি তাদের কথা, এটা শোনার থেকেও আমার নিশ্চয়ই অনেক গর্ববোধ করছে। এবং আমরা চেষ্টা করব যাতে আগামী দিনেও আপনাদের পাশে থেকে মানুষকে পরিষেবা দিতে পারি, এই আশাই করব।